হলো কোটিমা? তুই ফিরে এলি যে বড়? কিরণমালা কুমারকে খুঁজে পেয়েছে। আর তার জ্ঞানও ফিরিয়ে এনেছে। মরে যাই মরে যাই, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না, সর্বনাশ আমাদের নয়, কিরণমালার। কুমারের মনে এমন অবিশ্বাসের আগুন জ্বালিয়ে দিয়ে এসেছি আমি। সে তোমার মেয়েকে উদ্ধার করতে যায়নি কুমার, তোমাকে শায়িত অবস্থায় রেখে দিয়ে কিরণমালা আবার বিবাহ করেছে। আমার কাছে আসবে না, আমি তোমায় ঘৃণা করি কিরণমালা। মরে যাই। কিরণমালা কি করছে? ছটপট 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 করছে। শয়তান কটকটির মাথায় শুধু বদমাইশি বুদ্ধি। দেখলেন তো, ওর এই শয়তানি বুদ্ধিতে ও কিরণমালাকে কুমারের থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করছে। কুমারের মন গলানোর চেষ্টা করছে, কিন্তু তো যদি সফল হয় তাহলে আমাদের বিপদ। আলোকমালাকে ওরা আগলে রাখবে, আমি আলোকমালাকে কিছুতেই কেড়ে আনতে পারবো না। আর তাই ওদের মধ্যে দূরত্ব আরো আরো বাড়াতে হবে। আর কত দূরত্ব বাড়াবে ওদের মধ্যে মা? তোর দেখছে ওদের উপর দরদ উথলে উঠছে। আমার কথাতে আজকাল খুব বিরক্ত বোধ করিস তুই, তাই না? কি ব্যাপার তোর? সর্বনাশ, মা ধরে ফেললেই বিপদ। কই কি ব্যাপার বলো তো? বেশ, তাহলে তোকেই করতে হবে আসল কাজ। আসল কাজ কি সেটা? অভিনয় করতে হবে, ভালোবাসার অভিনয় কুমারের সঙ্গে। অসম্ভব। কি কি বললি তুই? না মানে কুমার তো আমাকে দেখলেই মারতে আসবে। ও আমাকে বিশ্বাস করবে কেন? আর আমি কুমারের সঙ্গে ভালোবাসা নাটক করতে যাবই বা কেন? আর মা, এটা তো সত্যি, আমি একসময় কুমারকে পেতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে কুমারকে পেতে দাওনি। তার বদলে কখনো নাগিনি, কখনো ওই আইবুড়ির নাতনি কুড়মুড়ির সঙ্গে মিলনের ব্যবস্থা করেছিলে। তাহলে আজ কেন আমাকে পাঠাচ্ছ? যাই মরে যাই, তুই কি বলছিস না নাতনি? মা ভালোবাসার নাটক করার কথা বলছে না, সত্যিকারের ভালোবাসার কথা বলছে নেলা। খুব সাহস বেড়েছে তোর। মায়া করে তোর এমন কদাকার কুৎসিত চেহারা বানাবো, নিজেও নিজের দিকে তাকাতে পারবি না তুই। কোটিমা, এসব তুই কি বলছিস? নাতনি তোর মনের অভিমানের কথা বলছে। যাবে যাবে, ও ঠিক যাবে, রাগ করিস নেলা। আলোকমালাই ঠিক বলেছিল, মায়ের মনে আমার প্রতি সামান্য মায়া মমতাটুকুও নেই। মা যখন চাইবে আমাকে শেষ করে দেবে। পিশাচিনীর মতো এখন আমাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। আমি এখন তো রাজি হয়ে যাই, নাহলে মাজি কি করবে আমাকে? আর এই সুযোগে আলোকমালাকেও তুলে নিয়ে আসবি তুই।
তোমার এই কঠিন কঠিন ভাষা কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? বেশ, আমি তাহলে তোমাকে সহজ করে বলি। এ হলো মোহব্বতের সূরা, মানে হচ্ছে গিয়ে ভালোবাসার শরবত শরবত। এটা কি হবে? তোমার বাবা মার মধ্যে মন কষাকষি চলছে না, এটা খেলে তাদের মান অভিমান দূরে চলে যাবে। যাদের মধ্যে ভালোবাসা নেই তারা ভালোবাসা ফিরে পাবে। তাহলে বাবা আবার মাকে ভালোবাসবে, আমাকেও ভালোবাসবে? হ্যাঁ, জরুর জরুর, নিশ্চয় নিশ্চয়। प्यार मोहब्बत गुल खिलावे चारी धार, प्यार मोहब्बत गुल खिलावे चारी धार। সবাই বলবে এ প্রাসাদ মোহব্বতের মিনার। क्या बात 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 क्या बात। কুমারকে আমি এত করে বোঝালাম, তাও কুমার বুঝলো না। আলোকমালাকে আমি কি করে বলবো? জানি না, তবে শেষ চেষ্টা আমাকে একটা করতেই হবে। কিরণমালা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার জন্যই তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হলো। কিরণমালা, আমার জন্য তোমার কুমার তোমাকে ভুল বুঝলো। এতদিন বাদে তুমি তোমার ভালোবাসার মানুষকে ফিরে পেও, তার কাছে যেতে পারলে না। আলোকমালা তার বাবাকে ফিরে পেও, তার কাছে যেতে পারলো না। সব সব আমার দোষ কিরণমালা। আমি সত্যি অশুভ। আমার অশুভ ছায়া তোমার জীবনের পড়ায় তোমার জীবনটা আবার ছাড়খাড় হয়ে যেতে বসেছে। কি করলে যে আমি তোমার জীবনে আবার সুখ ভালোবাসা ফিরিয়ে আনতে পারি? তুমি পারবে না টঙ্কার। নিজের হারিয়ে যাওয়া ভালোবাসা আবার নিজেকেই ভালোবাসার সামনে নতজানু হতে হয়, নিজেকে উজাড় করে দিতে হয়। আর আমি তাই করব। দেখি কুমার কি করে আমার থেকে দূরে থাকতে পারে। তুমি কি করে ওই ডঙ্কারকে বিবাহ করলে কিরণমালা? কেন? এ তুমি কি বলছো কুমার? আমি ডঙ্কারকে বিয়ে করিনি। কি? তুমি ডঙ্কারকে বিয়ে করনি? তাহলে ওই মেয়ে কে কিরণমালা? আমাদের সন্তান কুমার, আমার তোমার আলোকমালা, যাকে কটকটি অন্য গ্রহে নিয়ে গেছিল। আমি তাকে সেই গ্রহ থেকে উদ্ধার করে এনেছি।